আজকে আমি রান্না করব গারো ট্রেডিশনাল ফুড মুরগি কপ্পা। অনেকদিন খাওয়া হয় না, বাড়িতে না গেলে আসলে এইসব খাওয়াও হয় না ঢাকা শহরে। তাই আজকে বাজার থেকে হাফ কেজি 80 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। মোটামুটি ভালোই পেয়েছি হাফ কেজি দিয়ে। তো এখন এগুলো ভালো মতো পরিষ্কার করতে হবে। এগুলি ভালো মতো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর সুন্দর মতো কেটে নিলাম। এখন রান্না করার জন্য আদা কুচি নিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু তার মানে মোটামুটি ভালোই দিতে হবে যাতে ঝাল ঝাল হয়। ঝাল ঝাল না হলে কিন্তু এই খাবারটা ভালো লাগে না। তো এখন কুকারে সব কিছু নিয়ে নিলাম। এখন শুধু এর সাথে এক্সট্রা লবণ এবং খাবার সোডা মিক্সড করে নেব। সবগুলো ভালো মতো অল্প সামান্য পরিমাণ পানি নিয়ে মিক্সড করে নিলাম। এখানে কিন্তু তেল মশলা বা কোনো কিছুই আমি ইউজ করিনি বা এগুলো করব না। এই রান্নার পদ্ধতি হচ্ছে এরকম যে এখানে তেল মশলা কিছুই ব্যবহার করা যাবে না। শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ দেওয়া যায় আবার নাও দেওয়া যায়, কাঁচামরিচ এবং মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে খাবার সোডা। এখন এগুলি রান্না বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দেখলাম যে ঠিক আছে কিনা। না, ঠিক আছে, সব ঠিক আছে, ভালোই রান্না হচ্ছে। স্মেল কিন্তু ভালোই আসছে, দেখে মনে হচ্ছে মজা হবে। যারা কখনো খায়নি তাদের কাছে মনে হবে যে না এটা কি খাবার, দেখতে কেমন যেন লাগে। আসলে দেখতে যেমনই লাগুক, খেতে কিন্তু সেই রকম টেস্ট। রান্না আমার শেষ, এখন হচ্ছে খাবার পালা। লবণ চেখে দেখেছিলাম, লবণ কিন্তু ঠিকই আছে, তবে কিছুটা ঝাল ঝাল হয়েছে। আমি অবশ্যই এত ঝাল খেতে পারি না, আমার কাছে অনেকটাই ঝাল লেগেছে। তবে অনেকদিন পরে খেয়েছি তো খুবই ভালো লেগেছে। বাড়ির খাবারগুলো খুবই মিস করি যখন ঢাকায় থাকি। যখন বাড়িতে যাই চেষ্টা করি যে ট্রেডিশনাল খাবারগুলো খাওয়ার জন্য। আপনারা যারা খাননি তারাও খেয়ে দেখার চেষ্টা করে দেখবেন যে কেমন লাগে। ওকে, বাই বাই।